নমস্কার আমার প্রিয় বন্ধুরা, বিশেষ করে সকল ছোট্ট ছোট্ট শিশুর মা বাবার প্রতি আমার বিনম্র আবেদনের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আপনার সন্তান আপনার জীবন, আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করা আপনারই হাতে। আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করার একমাত্র কারিগর। আপনার সন্তান সুখী তো আপনিও সুখী। তাই আপনার কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই গড়ে তুলুন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল আপনার সন্তানের মোবাইল ফোনের নেশা কমানোর 6টি কার্যকরী কৌশল বা উপায়। বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আমাদের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের পথে বড় বাধা সৃষ্টি করছে। আমরা অনেকেই লক্ষ্য করি যে আমাদের সন্তানরা দীর্ঘ সময় ধরে মোবাইলে মগ্ন থাকছে, যা তাদের পড়াশোনা, খেলাধুলা এবং সামাজিক সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে সন্তানের মোবাইলের আসক্তি বা নেশা কমানোর জন্য আপনাদের সচেতনতা ও সক্রিয় পদক্ষেপ খুবই প্রয়োজন। আসুন আমরা একসাথে এই সমস্যার মোকাবিলা করি এবং আমাদের সন্তানদের একটি সুস্থ, স্বাভাবিক এবং ভারসাম্যপূর্ণ জীবন উপহার দেই। তবে আসুন আপনার সন্তানের মোবাইলের নেশা কমানোর জন্য এই 6টি কার্যকরী উপায় কি কি তা আমরা জেনে নেই। নাম্বার 1, স্ক্রিন টাইম সীমিত করুন এবং রুটিন তৈরি করুন। মোবাইলের ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন। প্রথম থেকে 1 থেকে 2 ঘন্টা, তারপর 1 থেকে 1.5 ঘন্টা, তারপর 1 ঘন্টা, তারপর 30 মিনিট। এইভাবে প্রতিদিন কমিয়ে আনতে আনতে মোবাইল ব্যবহার বন্ধ করুন। একটি দৈনিক রুটিন তৈরি করুন এবং তাতে খেলাধুলা, পড়াশোনা এবং অন্যান্য কাজের সময় ভাগ করে দিন। বিশেষ করে রাতে শোবার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ করে দিন। নাম্বার 2, বিকল্প আকর্ষণীয় কাজে যুক্ত করুন। মোবাইলের বদলে সন্তানকে তার পছন্দের অন্যান্য কাজে উৎসাহিত করুন। যেমন মনে করুন হাতের কাজ, ছবি আঁকা, মাটির কাজ, DIY এর প্রজেক্ট ইত্যাদি। বই পড়া বা গল্প শোনা, বয়স অনুযায়ী আকর্ষণীয় বই এনে দিতে পারেন। শিশু সুপ্ত প্রতিভা খুঁজে বের করে সেই দিকে তার ঝোঁক বাড়াতে সাহায্য করুন। নাম্বার 3, বাইরের খেলাধুলায় জোর দিন। সন্তানকে ঘরের বাইরে যেতে এবং বন্ধুদের সাথে খেলাধুলা করতে উৎসাহিত করুন। ফুটবল, ক্রিকেট, সাইকেল চালানো এই ধরনের আউটডোর গেমসের সরঞ্জাম কিনে দিতে পারেন। বাইরে খেলার জন্য উপহার বা উৎসাহ দিতে পারেন। নাম্বার 4, নিজে স্মার্টফোন ব্যবহার সীমিত করুন। শিশুরা সাধারণত তাদের মা বাবাকে অনুসরণ করে, তাই সন্তানের সামনে স্মার্টফোন বা অন্য স্ক্রিন ব্যবহার করা কমিয়ে দিন। নাম্বার 5, সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটান। কাজের ব্যস্ততা সত্ত্বেও সন্তানের জন্য বিশেষ সময় বের করুন। একসাথে গল্প করুন, খেলুন অথবা তার পছন্দের কোনো কাজ করুন। বাবা মায়ের মনোযোগ পেলে মোবাইল থেকে তার মন অন্যদিকে সরবে। নাম্বার 6, খাওয়ার সময় মোবাইল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করুন। খাওয়ার সময় বিশেষ করে ডাইনিং টেবিলে মোবাইল বা টিভি চালানো থেকে বিরত থাকুন। নির্দিষ্ট সময়ে পরিবারের সবাই একসাথে বসে খাবার খান। প্রয়োজনে সেই সময় গল্প বা ছড়া গান শুনতে পারেন। এই উপায়গুলো ধীরে ধীরে এবং ধৈর্যের সাথে প্রয়োগ করলে আপনার সন্তানের মোবাইলের প্রতি আসক্তি কমাতে সাহায্য করবে। অন্যের সন্তানের সাথে আপনার সন্তানকে কখনো তুলনা করবেন না। হ্যাঁ, অবশ্যই ভালো তুলনা করুন। যেমন রুমকি কখনো তার বাবা মায়ের ফোন ধরে না, তার জন্যই সে ক্লাসে খুব ভালো রেজাল্ট করে। আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, কিন্তু আপনার সন্তান খুব দুষ্টুমি করছে। আপনি হয়তো ভাবলেন, ওকে যদি ফোন দেখতে দেই তাহলে দুষ্টুমি করবে না, আপনি শান্তিতে কাজ করতে পারবেন। এই ভুলটা কখনো করবেন না। তাকে দুষ্টুমি করতে দিন, তবুও ফোন দেবেন না, কারণ এতে তার অভ্যাসে পরিণত হবে। আপনি কোনো এক বিশেষ কাজে বাড়ির বাইরে যাচ্ছেন, তখন তাকে ফোন দিয়ে বলছেন, তুমি ফোন দেখো, আমি একটু কাজটা করে আসি। এই ভুলটাও কখনো করবেন না। প্রয়োজনে তাকে সাথে নিয়ে যান,
এতে তার মানসিক বিকাশেও সাহায্য করবে। আমি আশা করি আপনি যদি ধারাবাহিকভাবে এই কৌশলগুলো প্রয়োগ করেন, 1 থেকে 2 মাসের মধ্যে আপনার সন্তান মোবাইলের নেশা থেকে বেরিয়ে আসতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।